এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে প্রস্তুত হওনি, অবশ্যই খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও। পরীক্ষার আগে এগুলি ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের অনেক ভালো ফল হবে, কারণ এগুলি প্রত্যেকটি প্রশ্ন উত্তর টেক্সট পড়ে পড়ে লাইন বাই লাইন প্রশ্ন তৈরি করা নিজ হাতে। আশা করি তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে, এই আশায় প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য কষ্ট করে করে লিখে দেওয়া। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, হরপ্পায় লিপির সন্ধান পাওয়া গেলেও তা কি পাঠোদ্ধার হয়েছে? উত্তর, না। হরপ্পায় লিপির সন্ধান পাওয়া গেলেও তা পাঠোদ্ধার হয়নি, কারণ সেটি কি লিপিতে লেখা ছিল মানুষের বোধগম্যে আসেনি, তাই সেটি পড়া সম্ভব হয়নি। পরের প্রশ্ন হলো, গুরুকুল ব্যবস্থা কাকে বলে? উত্তর, ঋক বৈদিক যুগে গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। এই যুগে ছাত্ররা গুরুর গৃহে বা আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করত। সেই সময়ে কোনো বই না থাকায় গুরু যা শেখাতেন তা শুনে ছাত্রদের মনে রাখতে হতো। এই সময়কার শিক্ষা ব্যবস্থা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। গুরুর গৃহ বা আশ্রম কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থাকে গুরুকুল ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন হলো, বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয় ছাড়া আর কি কি শিক্ষা দেওয়া হতো? উত্তর, বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয় ছাড়া তীর, তরবারি চালানো ও কুস্তি শেখানো হতো। পরের প্রশ্ন হলো, কারিগরি শিক্ষাক্ষেত্রে কার ভূমিকা প্রধান ছিল? উত্তর, কারিগরি শিক্ষাক্ষেত্রে গুরুর ভূমিকা প্রধান ছিল। পরের প্রশ্ন হলো, মহাবিহার কাকে বলা হতো? উত্তর, কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিহার বলা হতো। পরের প্রশ্ন হলো, গান্ধার রাজধানী কোথায় ছিল? উত্তর, গান্ধার রাজধানী ছিল তক্ষশিলা। পরের প্রশ্ন ছিল, তক্ষশিলার কয়েকটি বিখ্যাত চিকিৎসকের নাম কি ছিল? উত্তর, জীবক, পণিনি ও চাণক্য। পরের প্রশ্ন ছিল, ঋগ্বেদের ভাষা কি ছিল বলে মনে করা হয়? উত্তর, ঋগ্বেদের ভাষা ছিল ছান্দস। পরের প্রশ্ন হলো, পাণিনির লেখা ব্যাকরণ বইয়ের নাম কি? উত্তর, পাণিনির লেখা ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন হলো, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর, বৌদ্ধদের ধর্মগ্রন্থটি পালি ভাষায় লেখা ও জৈনদের ধর্মগ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন হলো, রামায়ণ কে লেখেন? উত্তর, রামায়ণ বাল্মীকির লেখা। পরের প্রশ্ন হলো, রামায়ণে মোট কয়টি শ্লোক আছে? উত্তর, রামায়ণে মোট 24,000 শ্লোক আছে। পরের প্রশ্ন হলো, রামায়ণ কটি ভাগে বিভক্ত? উত্তর, রামায়ণ 7টি ভাগে বিভক্ত। পরের প্রশ্ন হলো, মহাকাব্যের আদি নাম কি ছিল? উত্তর, মহাকাব্যের আদি নাম ছিল জয়কাব্য। পরের প্রশ্ন হলো, কাকে পঞ্চম বেদ বলা হতো? উত্তর, মহাভারতকে পঞ্চম বেদ বলা হতো। পরের প্রশ্ন হলো, ভারতের উপমহাদেশে কত রকমের লিপির চল ছিল? উত্তর, 2 রকমের, 1 খরষ্টি ও 2 হলো ব্রাহ্মী। পরের প্রশ্ন হলো, কয়েকটি মহাবিহারের নাম লেখো। উত্তর, কয়েকটি মহাবিহারের নাম হলো নালন্দা, তক্ষশিলা, বিক্রমশীল প্রভৃতি। পরের প্রশ্ন হলো, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর, অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। পরের প্রশ্ন হলো, গুপ্ত যুগের দুজন সাহিত্যিকের নাম লেখো। উত্তর,
গুপ্ত যুগের দুজন সাহিত্যিকের নাম হলো অশ্বঘোষ ও ভাস। পরের প্রশ্ন হলো গাঁথা সপ্তশতী কোন ভাষায় লেখা? উত্তর গাঁথা সপ্তশতী প্রাকৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন হলো সঙ্গম কি? উত্তর মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল, এই সম্মেলনগুলিকে সঙ্গম বলা হতো। পরের প্রশ্ন হলো গুপ্ত যুগে 2টি বিখ্যাত চিকিৎসা শাস্ত্রের নাম লেখো। উত্তর গুপ্ত যুগে 2টি বিখ্যাত চিকিৎসা শাস্ত্রের নাম হলো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। পরের প্রশ্ন হলো গুপ্ত যুগে চিকিৎসা শাস্ত্রকে কি বলা হতো? উত্তর গুপ্ত যুগে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। পরের প্রশ্ন হলো পুরাণ শব্দটির অর্থ কি? উত্তর পুরাণ শব্দটির অর্থ হলো পুরনো। পরের প্রশ্ন হলো পুরাণের সংখ্যা কয়টি? উত্তর পুরাণের সংখ্যা হলো 18টি। পরের প্রশ্ন বুদ্ধচরিত কার লেখা? উত্তর বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা। পরের প্রশ্ন হলো মৃচ্ছকটিকম কার লেখা? উত্তর শূদ্রকের লেখা। পরের প্রশ্ন হলো মৃচ্ছকটিকম কথার অর্থ কি? উত্তর মৃচ্ছকটিকম কথার অর্থ হলো মাটির তৈরি ছোট গাড়ি। পরের প্রশ্ন হলো মুদ্রা রাক্ষস কার লেখা? উত্তর মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। পরের প্রশ্ন হলো দশকুমার চরিত কার লেখা? উত্তর দশকুমার চরিত দণ্ডির লেখা। পরের প্রশ্ন হলো অমরকোষ অভিধানটি কার লেখা? উত্তর অমরকোষ অভিধানটি অমর সিংহের লেখা। পরের প্রশ্ন হলো হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম লেখো। উত্তর হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম হলো নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। পরের প্রশ্ন হলো তামিল সাহিত্যে রচিত 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তর তামিল সাহিত্যে রচিত 2টি মহাকাব্যের নাম শিলপ্পাদিকারম ও মণিমেঘমালাই। পরের প্রশ্ন হলো কালিদাস কে ছিলেন? উত্তর কালিদাস ছিলেন প্রাচীন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক। পরের প্রশ্ন হলো কালিদাসের লেখা নাটক ও বইয়ের নাম কি? উত্তর কালিদাসের লেখা কয়েকটি নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমার সম্ভ্রম প্রভৃতি হলো কালিদাসের লেখা বই। পরের প্রশ্ন হলো বিজ্ঞান কথার অর্থ কি? উত্তর বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান বা কোনো বিষয়ে বিশেষভাবে জ্ঞান অর্জন করা। পরের প্রশ্ন হলো বিশল্যীকরণী কথার অর্থ কি? উত্তর বিশল্যীকরণী কথার অর্থ হলো বিশেষভাবে শল্যকরণের পর অস্ত্রোপচারের মাধ্যমে যে ওষুধ লাগানো হয়, অর্থাৎ বর্তমান সময়ে অনেকটা অপারেশনের মতো। পরের প্রশ্ন হলো চরক সংহিতায় পাওয়া এমন একজন বিখ্যাত চিকিৎসকের নাম লেখো। উত্তর চরক সংহিতায় পাওয়া এমন একজন বিখ্যাত চিকিৎসকের নাম হলো চরক। পরের প্রশ্ন হলো আদিম মানুষ একসময় কোথায় থাকতো? উত্তর আদিম মানুষ একসময় গুহায় থাকতো। পরের প্রশ্ন হলো কার আমলে সারনাথ ও সাঁচির স্তূপ বানানো হয়েছিল? উত্তর অশোকের আমলে সারনাথে সাঁচির স্তূপ বানানো হয়েছিল। পরের প্রশ্ন হলো অশোক স্তম্ভের ভিতরে কি কি নিদর্শন পাওয়া যায়? উত্তর অশোক স্তম্ভের ভিতরে একেবারেই ভিতরে বাঘ এবং সিংহের মূর্তি পাওয়া যায়। পরের প্রশ্ন হলো মথুরা রীতির ভাস্কর্যে কোন পাথরের বেশি ব্যবহার করা হতো? উত্তর মথুরা রীতির ভাস্কর্যে চুনা পাথরের বেশি ব্যবহার করা হতো। পরের প্রশ্ন হলো তোরণ কাকে বলা হতো? উত্তর স্তূপের চারিদিকে যে 4টি বড় দরজা তাকে তোরণ বলা হতো। পরের প্রশ্ন হলো চৈত্য কি? উত্তর
মৌর্য পরবর্তী আমলে সরাসরি পাহাড় কেটে যে গুহাবাস বানানো হতো তাকে চৈত্য বলা হতো। পরের প্রশ্ন হলো গুপ্ত যুগে দুটি বিখ্যাত গুহার নাম কি? উত্তর, গুপ্ত যুগে দুটি বিখ্যাত গুহার নাম হলো অজন্তা ও ইলোরা। পরের প্রশ্ন হলো চন্দ্রকেতুগড় রাজার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? উত্তর, বেড়াচাঁপাই, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাঁপাই। টেরাকোটা কি? উত্তর, টেরাকোটা অর্থ হলো টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো, অর্থাৎ টেরাকোটা ব্যবহার্য পোড়া মাটির তৈরি সকল রকমের দ্রব্যকে এক কথায় টেরাকোটা বলা হয়। পরের প্রশ্ন হলো সূর্য সিদ্ধান্তিকা বইটি কার লেখা? উত্তর, আর্যভট্টের লেখা। এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলির আলোচনা। আশা করি তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো। তোমাদের যদি এখনও লিখতে বাকি থাকে তাহলে লিখে নাও, আর বন্ধুদেরকে আরও বেশি বেশি শেয়ার করে দাও, ভিডিওগুলি অনেক উপকৃত হবে। এমন প্রশ্ন উত্তরগুলি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখো, তাহলে এই ভিডিওগুলি আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে।